ভাবুন তো সেই দৃশ্যটি। সারা বছর যে অদৃশ্য শক্তিটি আপনার ছায়ার মতো সাথে লেগে থাকে, আপনার কানের কাছে ফিসফিস করে বলে, আরে করো না, কেউ দেখছে না, আল্লাহ মাফ করে দেবেন। হঠাৎ এক রাতে সেই শক্তিটির অস্তিত্বই মুছে ফেলা হলো। মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় লকডাউন শুরু হয় রমজানের প্রথম চাঁদ ওঠার ঠিক পর মুহূর্তে। হাদিসে এসেছে, রমজানের প্রথম রাতেই আসমানের ফেরেশতারা এমন কিছু শিকল নিয়ে নেমে আসেন যা কোনো লোহা বা ইস্পাতের তৈরি নয়, বরং তা আল্লাহর কুদরতের এক ভয়ঙ্কর বেড়ি। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বিদ্রোহী এবং শক্তিশালী জিন বা শয়তানদের হাত পা সেই রাতে দুমড়ে মুচড়ে বেঁধে ফেলা হয়। তাদের টেনে হিঁচড়ে নিক্ষেপ করা হয় সমুদ্রের অতল গহ্বরে অথবা জনমানবহীন কোনো দ্বীপে। কিন্তু প্রশ্ন হলো, যদি শয়তান সত্যিই শিকলে বাঁধা থাকে, তবে রমজান মাসে মানুষ মিথ্যা কথা বলে কেন? কেন রোজার দিনেও মানুষ ঝগড়া করে, হারাম খায় বা জিনা করে? তবে কি শয়তান জেলখানা ভেঙে পালিয়ে আসে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো বাস্তবতা যা জানলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে? আজ আমরা প্রবেশ করব সেই অদৃশ্য জগতের গোপন রহস্যে, কিভাবে আসমানের দরজাগুলো খুলে যায় আর শয়তানদের ঠিক কিভাবে কোথায় বন্দি করে রাখা হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। সহিহ বুখারী। আমরা ছোটবেলা থেকে এই হাদিসটি শুনে আসছি। প্রতি বছর রমজান আসে, আমরা রোজা রাখি, আবার ঈদ আসে। আমরা কি কখনো ভেবে দেখেছি মহাবিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে কেন এত স্পেশাল বা বিশেষ করলেন? যুদ্ধের ময়দানে যেমন শত্রুর হাত পা বেঁধে দিলে লড়াই করা সহজ হয়, ঠিক তেমনি আল্লাহ রমজান মাসে আমাদের সবচেয়ে বড় শত্রু ইবলিস এবং তার শক্তিশালী দোসরদের সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেন। দৃশ্যটি কল্পনা করার চেষ্টা করুন। শাবান মাসের শেষ সূর্যটি যখন পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে ডুবে যায়, তখন দুনিয়ার মানুষ ইফতার বা সাহরির বাজার নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের মাথার ওপর 7 আসমানে ঘটে যায় এক বিশাল পরিবর্তন। আরশে আজিমে এক সাজ সাজ রব পড়ে যায়। যে জাহান্নাম সারা বছর তার ভয়ঙ্কর গর্জন দিয়ে পাপীদের গ্রাস করার জন্য অপেক্ষা করে, রমজানের চাঁদের সাথে সাথে তার 7টি দরজা সশব্দে বন্ধ হয়ে যায়। আগুনের সেই তীব্রতা কমে আসে। জাহান্নামের পাহারাদার ফেরেশতা মালিক আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়, হে মালিক, আমার রোজাদার বান্দাদের সম্মানে এই মাসে আগুনের শ্বাস রোধ করে দাও। অন্যদিকে জান্নাতের 8টি দরজা, যা রহমতে পরিপূর্ণ, তা সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়। জান্নাতকে নতুন করে সাজানো হয় শুধুমাত্র আপনাকে, আমাকে, আমাদের মতো গুনাহগার বান্দাদের স্বাগত জানানোর জন্য। কিন্তু এসব কিছুর মাঝে সবচেয়ে কৌতূহল জাগানিয়া এবং রহস্যময় বিষয়টি হলো শয়তানকে বন্দী করা। এটা কি কেবলই রূপক বা মেটাফর, নাকি বাস্তবেই তাদের হাতে পায়ে শিকল পরানো হয়? আর যদি পরানো হয়, তবে আমাদের নফস বা প্রবৃত্তি কেন শান্ত হয় না? কেন আমরা পাপ থেকে পুরোপুরি ফিরতে পারি না? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের এখন আরও গভীরে প্রবেশ করতে হবে। রমজানের চাঁদ দেখার মুহূর্তটি দুনিয়ার মানুষের কাছে আনন্দের হতে পারে, উৎসবের হতে পারে, কিন্তু শয়তানের জগতের জন্য, জিন জাতির অবাধ্য অংশের জন্য এটি এক মহা বিপর্যয় বা ক্যাটাস্ট্রফি। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন, রমজানের প্রথম রাতেই এই ঘটনা ঘটে, অর্থাৎ দেরি করা হয় না। চাঁদ ওঠার সংবাদ পৃথিবীতে পৌঁছানোর আগেই আসমানে এর অ্যাকশন শুরু হয়ে যায়। কল্পনা করুন, অদৃশ্য জগতে এক বিশাল তোলপাড় শুরু হয়েছে। যে মারিদ বা বিদ্রোহী জিনরা আসমানের কাছাকাছি গিয়ে গোপন সংবাদ শোনার চেষ্টা করত, যারা জাদুকরদের সাহায্য করত এবং মানুষকে বড় বড় গুনাহে লিপ্ত করত, হঠাৎ তাদের ক্ষমতা অকার্যকর হতে শুরু করে, যেন তাদের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। তারা অনুভব করতে পারে এক অদৃশ্য শক্তি তাদের ঘিরে ফেলছে। তারা পালাতে চায়, কিন্তু পালানোর কোনো পথ নেই। আল্লাহর আদেশে ফেরেশতারা বিশেষ এক ধরনের শিকল বা বেড়ি নিয়ে নেমে আসেন। মুহাদ্দিসিনে কেরামের মতে এই শিকলগুলো সাধারণ কোনো বস্তু নয়। ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাউল্লাহ ফতহুল বাড়িতে উল্লেখ করেছেন, ফেরেশতারা শয়তানদের হাত ও পা গলার সাথে পেঁচিয়ে বেঁধে ফেলে। এই শিকলগুলো হতে পারে নূরের তৈরি, যা অন্ধকারকে তৈরি শয়তানকে জ্বালিয়ে দেয়, অথবা এগুলো হতে পারে জাহান্নামের আগুনের তৈরি, যা শয়তানদেরও কষ্ট দেয়। আল্লাহ আগুনের তৈরি হলেও আল্লাহ জাহান্নামের আগুনকে
শয়তানকে তাদের জন্য শাস্তি স্বরূপ করেছেন। তাদের গলায় ত্বক বা বেড়ি পরানো হয়, হাতে হাতকড়া বা আগালালি পরানো হয়। হাদিসের শব্দ হল সুফফিদাত, অর্থাৎ খুব শক্তভাবে আষ্টেপিষ্টে বাঁধা হয়, যাতে তারা নড়াচড়া না করতে পারে। যে ইবলিস বা তার চেলারা সারা বছর দম্ভ ভরে দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতো, মানুষকে পথভ্রষ্ট করার জন্য মিটিং করত, স্ট্র্যাটেজি সাজাতো, তারা এখন সম্পূর্ণ অসহায়। তাদের আর্তনাদ শোনার মতো ক্ষমতা মানুষের নেই, কিন্তু রুহানি জগৎ সেই কম্পন অনুভব করতে পারে। এই রাতে আসমান থেকে এক বিশেষ প্রশান্তি বা সাকিনা নাজিল হয়, যার কারণে এমনকি বন্য পশু পাখিরাও এক ধরনের নিস্তব্ধতা অনুভব করে। মহাবিশ্ব প্রস্তুত হয় তার স্রষ্টার ইবাদতের জন্য। এটি যেন এক মহাজাগতিক অপারেশন, যেখানে আল্লাহ তার বান্দাদের বিজয়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রাখেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই কোটি কোটি শয়তানকে বেঁধে কোথায় রাখা হয়? তাদের জেলখানাটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের ব্যাখ্যায় এবং সাহাবীদের আসার বা উক্তি থেকে জানা যায়, বিদ্রোহী শয়তানদের শিকল দিয়ে বেঁধে সমুদ্রের গভীর তলদেশে নিক্ষেপ করা হয়। কিন্তু কেন সমুদ্র? ইসলামী বিশ্বাস ও হাদিস অনুযায়ী ইবলিসের সিংহাসন পানির ওপর অবস্থিত। সহি মুসলিমে জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস পানির ওপর তার সিংহাসন পাতে। তাই অনেক আলেম মনে করেন সমুদ্রের গভীরতা শয়তানের আবাসস্থল ও শক্তির কেন্দ্র। আর রমজানে আল্লাহ তাদের সেই শক্তির কেন্দ্রকেই তাদের কারাগারে পরিণত করেন। ভাবুন একবার দৃশ্যটি, গহীন সমুদ্রের অন্ধকার তলদেশ, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে পানির চাপ এতটাই বেশি যে লোহাও চ্যাপ্টা হয়ে যায়। সেই ভয়ঙ্কর অন্ধকারে হাজার হাজার ফুট পানির নিচে অভিশপ্ত শয়তানরা ছটফট করতে থাকে। তারা বের হতে চায়, কিন্তু আল্লাহর ফেরেশতাদের পাহারার কারণে তারা নিরুপায়। তারা চিৎকার করে, কিন্তু সেই শব্দ পানির বুদবুদ হয়ে মিলিয়ে যায়। সমুদ্রের অতল গহ্বরে তারা নিজেদের অভিশপ্ত জীবনের গ্লানি নিয়ে বন্দী থাকে পুরো 1 মাস। ইমাম ইবনে খুজাইমা তার সহি হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন যে শয়তানদের শিকল পরিয়ে দূরে কোথাও নির্বাসিত করা হয়। আবার কোনো আলেম বলেছেন তাদের এমন কোনো স্থানে বন্দী করা হয় যেখানে মানুষের চলাচল নেই, বা তাদের ওয়াসওয়াসা মানুষের কানে পৌঁছায় না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম পয়েন্ট আছে। ইমাম কুরতুবী এবং কাজী ইয়াজ রাদিয়াল্লাহুর মতে দুনিয়ার সব শয়তানকে বন্দী করা হয় না, বরং হাদিসে মারিদ বা মুস্তাকি শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যারা অত্যধিক শক্তিশালী লিডার বা সর্দার গোছের শয়তান, তাদেরই কেবল বন্দী করা হয়। ছোটখাটো চুনোপুটি শয়তানরা হয়তো কিছুটা মুক্ত থাকে, কিন্তু তাদের সর্দাররা যখন বন্দী, তখন তাদের ক্ষমতাও সীমিত হয়ে পড়ে। ঠিক যেন সেনাপতি ছাড়া এক বিশৃঙ্খল সেনাবাহিনী। লিডার নেই, তাই তাদের ধোঁকা দেওয়ার কৌশলও দুর্বল হয়ে পড়ে। তারা বিভ্রান্ত হয়ে পড়ে, কমান্ড দেওয়ার কেউ থাকে না। ফলে রমজানে পাপ কাজ হয়, কিন্তু তা অন্য মাসের তুলনায় অনেক কম এবং দুর্বল প্রকৃতির। অনেকের মনেই এই প্রশ্ন আসে, এই শিকল কি সত্যি লোহার শিকল, নাকি এটা রূপক অর্থে বলা হয়েছে? ইসলামী স্কলারদের মধ্যে এখানে 2টি মত পাওয়া যায়, এবং দুটোই আমাদের জন্য গভীর শিক্ষার বিষয়। প্রথম মত অনুযায়ী কাজী ইয়াজ রাদিয়াল্লাহু এবং অধিকাংশ মুহাদ্দিস বলেন এটা হাকিকি বা আক্ষরিক অর্থেই সত্য, অর্থাৎ বাস্তবেই তাদের শরীরে শিকল পরানো হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। অদৃশ্য জগতের নিয়ম আমাদের দুনিয়ার ফিজিক্স বা কেমিস্ট্রির নিয়মে চলে না। সেখানে শিকল পড়লে তাদের ক্ষমতা লুপ্ত হয়, এটাই আল্লাহর বিধান। আল্লাহ যেমন হজরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে জীবিত রাখতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ঠান্ডা করতে পারেন, তেমনি তিনি শয়তানকে অদৃশ্য শিকলেও বাঁধতে পারেন। আমাদের চোখ তা দেখে না, মানে এই নয় যে তা সত্য নয়। দ্বিতীয় মতটি আরও ইন্টারেস্টিং এবং আধ্যাত্মিক। শাহ ওয়ালিউল্লাহ দেহলভির মতো দার্শনিক আলেমগণ বলেন, রমজানে যখন মানুষ রোজা রাখে, দিনভর ক্ষুধার্ত থাকে, কুরআন তিলাবাত করে এবং আল্লাহর জিকিরে মগ্ন থাকে, তখন মুমিনের শরীরে এবং আত্মায় নূরের এক আভা তৈরি হয়। শয়তান আগুনের তৈরি, আর ইবাদাত হল নূর বা আলো। এই নূরের আভাই শয়তানের জন্য শিকল হয়ে দাঁড়ায়। বিষয়টি এভাবে ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের ধমনীতে রক্তের মতো চলাচল করে। তাই তোমরা ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে শয়তানের পথকে সংকুচিত করো। বুখারী ও মুসলিম। একজন মানুষ যখন রোজা রাখে, তার শিরা উপশিরায় রক্ত চলাচল স্বাভাবিক ও ধীর হয়। তার কুপ্রবৃত্তি বা কাম ভাব কমে আসে। এই শারীরিক ও আত্মিক অবস্থা শয়তানের জন্য এক প্রকার জেলখানা।
শয়তান চাইলেও রোজাদার ব্যক্তির হৃদয়ে প্রবেশ করতে পারে না, কারণ সেখানে ক্ষুধার কষ্ট এবং আল্লাহর ভয় পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আপনার ক্ষুধাই শয়তানের জন্য শিকল। আপনি যত বেশি আল্লাহমুখী হবেন, শয়তান তত বেশি বন্দী থাকবে। আর যদি আপনি রোজা রেখেও মিথ্যা বলেন, গান শোনেন, তাহলে সেই শিকল আপনি নিজেই ঢিলা করে দিচ্ছেন। রমজানের আরেকটি অলৌকিক ও লোমহর্ষক দৃশ্য হল জাহান্নামের দরজা বন্ধ হওয়া। জাহান্নাম, যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি শক্তিশালী। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, জাহান্নাম রাগে ফুঁসতে থাকে। সে প্রায় ফেটে পড়ার উপক্রম হয় যখন কোনো কাফেরকে সেখানে ফেলা হয়। সারা বছর এই জাহান্নাম তার ভয়ঙ্কর গর্জন দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে রাব্বুল আলামিন, আমাকে পাপী বান্দাদের গ্রাস করতে দাও, আমার পেট খালি, আমাকে আরও খাবার দাও। কিন্তু রমজানের প্রথম রাতে এক আশ্চর্য ঘটনা ঘটে। আল্লাহ জাহান্নামকে শান্ত হওয়ার কঠোর আদেশ দেন। তার ৭টি দরজা জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম ও হাবিয়া এক এক করে বন্ধ করা হয়। বিশাল বিশাল লোহার কপাটগুলো যখন বন্ধ হয়, তখন এক গুমোট নিস্তব্ধতা নেমে আসে। জাহান্নামের পাহারাদার ফেরেশতা মালিক আলাইহিসসালামের কঠোর চেহারাতেও হয়তো এই মাসে কিছুটা প্রশান্তি দেখা যায়। এর আধ্যাত্মিক অর্থ হল, এই মাসে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করার জন্য এতটাই উন্মুখ থাকেন যে তিনি শাস্তির দুয়ার নিজেই আটকে রেখেছেন, যেন বান্দা চাইলেও সহজে জাহান্নামে যেতে না পারে। পরিবেশটাই এমন করে দেওয়া হয় যে পাপের উত্তাপ কমে যায় এবং ক্ষমার স্নিগ্ধ বাতাস বইতে থাকে। চিন্তা করুন, আল্লাহর দয়া কত বিশাল। তিনি যেন বলছেন, হে আমার বান্দা, আমি জাহান্নামের দরজা বন্ধ করে চাবি রেখে দিয়েছি, তোরা আমার কাছে ফিরে আয়, আমি তোদের মাফ করে দেব। এই মাসে জাহান্নামের আগুন তার তেজ হারায়, তাপ কমে যায়, যাতে রোজাদার বান্দারা কবরে বা দুনিয়াতে এক ধরনের আধ্যাত্মিক শীতলতা অনুভব করতে পারে। এই দরজা বন্ধ হওয়ার বিষয়টি আমাদের জন্য এক বিশাল সুযোগ, কারণ দরজা বন্ধ মানেই হলো ভেতরে ঢোকার পথ রুদ্ধ। আল্লাহ চান না আমরা সেখানে যাই। আল্লাহ চান যেন আমরা এই মাসে নিজেদের গুনাহের বোঝা নামিয়ে ফেলি। জাহান্নাম বন্ধ থাকার অর্থ হল আল্লাহর ক্রোধ এখন শান্ত, এখন শুধুই তার দয়া বা রহমতের রাজত্ব চলছে। ঠিক এর বিপরীত এবং মনোকারা ঘটনা ঘটে জান্নাতে। রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই জান্নাতের প্রধান রক্ষী রিদওয়ান আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হয় জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়ার, বিশেষ করে রাইয়ান নামক দরজাটি, যেটা শুধুমাত্র রোজাদারদের জন্য ভিআইপি এন্ট্রান্স হিসেবে কাজ করবে। রাইয়ান শব্দের অর্থই হল যা তৃষ্ণা মেটায়। দুনিয়ায় যারা আল্লাহর জন্য তৃষ্ণার্ত ছিল, পরকালে তারা এই দরজা দিয়ে ঢোকার সাথে সাথে এমন পানীয় পান করবে যে অনন্তকালের জন্য তাদের তৃষ্ণা মিটে যাবে। হাদিসে এসেছে, জান্নাত বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রমজান মাসের জন্য অপেক্ষা করতে থাকে এবং নিজেকে সাজাতে থাকে। যেমন কোনো বিয়ের অনুষ্ঠানে কনেকে সাজানো হয় বা রাজপ্রাসাদকে সাজানো হয়, ঠিক তেমনি রমজানে জান্নাতকে সাজানো হয়। জান্নাতের হুরেরা, জান্নাতের গাছপালা, নদী নালা সবাই নতুন রূপে সজ্জিত হয়। জান্নাতের পাখিরা নতুন সুরে গান গাইতে শুরু করে। রমজানের প্রতি রাতে জান্নাত আল্লাহকে মিনতি করে, হে আল্লাহ, এই মাসে তোমার বান্দাদের মধ্য থেকে আমার জন্য অধিবাসী নির্ধারণ করে দাও। জান্নাতের দরজা খোলার অর্থ হল নেক আমল কবুল হওয়ার পথ সহজ হয়ে যাওয়া। আপনি সামান্য একটু ভালো কাজ করলেই তা বিদ্যুৎ গতিতে আল্লাহর আরশে পৌঁছে যায় এবং জান্নাতে আপনার জন্য প্রাসাদ তৈরি হতে থাকে। এই মাসে আরশের নিচ থেকে এক বিশেষ বাতাস প্রবাহিত হয়, যার নাম মুসিরা। তখন রিদওয়ান আলাইহিসসালাম বলেন, আজ রমজানের প্রথম রাত। এই মাসে প্রতিটি ভালো কাজের বদলা ৭০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। জান্নাত যেন হাত বাড়িয়ে আপনাকে ডাকছে। আসমানের দরজা খোলার মানে হল আপনার দোয়া কবুল হওয়ার পথে আর কোনো বাধা নেই, আপনি চাইলেই আল্লাহ দেবেন। এবার আমরা সেই কঠিন এবং লজিক্যাল প্রশ্নে আসি, যা আমাদের সবার মনে ঘুরপাক খায়। শয়তান যদি বন্দী থাকে, তাহলে আমরা পাপ করি কেন? মানুষ কেন রোজার দিনেও গীবত করে, কেন ঘুষ খায়, কেন অশ্লীল ভিডিও দেখে? তাহলে কি হাদিসটি নাউজুবিল্লাহ ভুল? না, কখনোই না। এর উত্তর লুকিয়ে আছে আমাদের নাফস বা রিপুর মধ্যে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল কারিন। প্রত্যেক মানুষের সাথে জন্মের পর থেকেই একটি শয়তান বা জিন সঙ্গী থাকে, যাকে কারিন বলা হয়। অনেক আলেমদের মতে রমজান মাসে বড় বড় শয়তানদের বন্দী করা হলেও এই কারিন বা ছোট শয়তান পুরোপুরি বন্দী হয় না। তার ক্ষমতা কমে যায়, সে দুর্বল হয়ে পড়ে, কিন্তু সে পুরোপুরি বন্দী হয় না। সে আপনার সাথেই থাকে এবং সুযোগ পেলেই আপনাকে কুমন্ত্রণা দেয়। এছাড়া আছে আমাদের হ্যাবিট লুপ বা অভ্যাসের দাসত্ব।
আধুনিক বিজ্ঞান বলে একটা কাজ টানা 21 দিন বা 40 দিন করলে সেটা অভ্যাসে পরিণত হয়। আমরা 11 মাস ধরে গুনাহের প্র্যাকটিস করেছি। সকালবেলা ফোন হাতে নেওয়া, চোখের গুনাহ করা, গীবত করা, এগুলো আমাদের ব্রেনের নিউরনে গেঁথে গেছে। এখন রমজানে হুট করে সেটা বন্ধ করা কঠিন হয়ে দাঁড়ায়। শয়তান অনেকটা সেই দুষ্টু চাষির মতো যে 11 মাস ধরে আপনার হৃদয়ের জমিতে আগাছার বীজ বুনেছে, পানি দিয়েছে, সার দিয়েছে। এখন রমজান মাসে সে নেই, কিন্তু তার লাগানো আগাছাগুলো তো বড় হয়ে গেছে। এখন এই আগাছা পরিষ্কার করার দায়িত্ব আপনার। আল্লাহ রমজানে শয়তানকে সরিয়ে নিয়ে আমাদের একটা পরীক্ষা নেন। দেখো বান্দা, আমি তোমার প্রধান শত্রুকে সরিয়ে নিলাম। এখন আমি দেখতে চাই তুমি আসলে কাকে ভালোবাসো, আমাকে নাকি তোমার নাফসকে। রমজানে যদি আমরা পাপ করি তবে বুঝতে হবে এই পাপের জন্য শয়তান দায়ী নয়, দায়ী আমি নিজে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করার এটাই সেরা সময়। এই মাসেও যদি পরিবর্তন না হতে পারি তাহলে শয়তান মুক্ত হওয়ার পর আমাদের অবস্থা কতটা করুণ হবে তা সহজেই অনুমেয়। রমজানের প্রতিটি রাতে যখন আমরা ইফতার করে ক্লান্ত হয়ে পড়ি অথবা তারাবির নামাজে দাঁড়াই, তখন আসমান থেকে এক অলৌকিক ঘটনা ঘটে। আমাদের চর্মচক্ষু তা দেখে না, কান তা শোনে না, কিন্তু মুমিনের রূহ তা অনুভব করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ফেরেশতা প্রতি রাতে ঘোষণা করে থাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়া শার আকসির। অর্থ, হে কল্যাণের সন্ধানী, হে জান্নাত পিয়াসী, এগিয়ে আসো, নেক কাজ করো, তোমার সময় এসেছে। আর হে অকল্যাণের সন্ধানী, হে পাপীগর, এবার থামো, পাপ কাজ বন্ধ করো, নিজের ওপর দয়া করো। এই আহ্বান প্রতি রাতে চলতে থাকে সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত। চিন্তা করুন, মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ তার ফেরেশতাদের ডিউটি দিয়েছেন শুধু আপনাকে ডাকার জন্য। আল্লাহ যেন ফেরেশতাদের মাধ্যমে আমাদের হাতে পায়ে ধরে ডাকছেন ফিরে আসার জন্য। দুনিয়ার কোনো রাজা কি তার বিদ্রোহী প্রজার জন্য এভাবে দরজা খুলে প্রহরী সরিয়ে জেলখানা বন্ধ করে অপেক্ষা করে? অথচ আল্লাহ তাই করছেন। রমজানের প্রতিটি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসে একে বলা হয়েছে উতাকা মিনান নার। আল্লাহ লিস্ট নিয়ে বসে থাকেন, আজ কাকে মাফ করা যায়, কার চোখের পানি পড়েছে, কে তওবা করেছে, কে ইফতারের আগে হাত তুলে বলেছে, মালিক আমি ভুল করেছি। এখন যদি আপনি আপনার নফসের বিরুদ্ধে জিততে না পারেন তবে আর কবে পারবেন? এই শিকল, এই বন্ধ দরজা, এই জান্নাতের গন্ধি, এই ফেরেশতার আহ্বান সবই আপনার জন্য। আল্লাহ তাআলা রমজান মাসকে আপনার অনুকূলে এনে দিয়েছেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে জান্নাতের মেহমান হবেন, নাকি সেই দুর্ভাগা ব্যক্তির মতো হবেন যার ব্যাপারে জিব্রাইল আলাইহিসসালাম বদদোয়া করেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে সেই বদদোয়ায় আমিন বলেছিলেন। ভাবা যায়, নবীজির আমিন বলা মানে সেই ধ্বংস নিশ্চিত। তাই সাবধান হওয়ার সময় এখনই। প্রিয় ভাই ও বোন, রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে দয়া করে মনে করবেন না এটি শুধু একটি ক্যালেন্ডারের পরিবর্তন। মনে রাখবেন, এখন আপনার সবচেয়ে বড় শত্রুকে আল্লাহ আপনার জন্য আটকে রেখেছেন। জাহান্নামের দরজা বন্ধ, এর মানে হলো আল্লাহ আপনাকে শাস্তি দিতে চান না, তিনি বাহানা খুঁজছেন আপনাকে মাফ করার। জান্নাতের দরজা খোলা, এর মানে হলো আল্লাহ আপনাকে বুকে টেনে নিতে চান। শয়তান বন্দী, এর মানে হলো আল্লাহ চান আপনি এই যুদ্ধে জিতে যান। আসুন, এই রমজানে আমরা আমাদের নফসের গলায় লাগাম পরাই। শয়তান শিকল খোলার আগেই যেন আমরা আল্লাহর রহমতের চাদরে নিজেদের এমনভাবে জড়িয়ে নিতে পারি যেন আর কোনোদিন পথভ্রষ্ট না হই। হয়তো এটাই আমার বা আপনার শেষ রমজান। কে জানে আগামী বছর এই সুযোগ আর কিবে না। হয়তো কাফনের কাপড় আমাদের জন্য বাজারে এসে গেছে। হে আল্লাহ, রমজানের এই পবিত্র দিনগুলোতে আমাদের শয়তানি প্রবৃত্তি থেকে রক্ষা করুন। আমাদের নামগুলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের তালিকায় লিখে দিন এবং রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।